আজকের ভিডিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ভাবছেন ভবিষ্যতে মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সিটেট বাধ্যতামূলক হতে চলেছে কিনা। সম্প্রতি রাজ্যসভায় আনস্টার্ড কোশ্চেন নম্বর 364-এ এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল, আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী কি জানিয়েছেন সেটাই আজ আমরা সরকারি নথির ভিত্তিতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তাহলে মূল প্রশ্ন কী ছিল? রাজ্যসভার সদস্য ডক্টর লক্ষ্মীকান্ত বাজপেয়ী দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, বর্তমানে সিটেট শুধুমাত্র প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য রয়েছে, তাহলে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রেও কি একটি সিটেটের মতো কেন্দ্রীয় যোগ্যতা পরীক্ষা চালুর প্রয়োজন রয়েছে? কারণ শুধুমাত্র ডিগ্রি থাকলে একজন শিক্ষক ভালোভাবে পড়াতে পারবেন এমনটা সবসময় নিশ্চিত নয়। দ্বিতীয় প্রশ্ন কী ছিল? সরকার কি ভবিষ্যতে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সিটেট বা একই ধরনের কোনো পরীক্ষা চালুর পরিকল্পনা করছে? কেন্দ্র কি উত্তর দিল? এবার আসা যাক সরকারের উত্তরে। কেন্দ্র জানিয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগেই সিটেট বা সংশ্লিষ্ট টেট প্রযোজ্য। টেটের উদ্দেশ্য তাহলে কি? সরকার বলেছে টেটের মূল উদ্দেশ্য শিক্ষকের মান নির্ধারণ করা, শিক্ষক নিয়োগে একটি জাতীয় মানদণ্ড তৈরি করা, শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি করা। টেট কি কি মূল্যায়ন করে? সরকারি উত্তরে বলা হয়েছে, টেটের মাধ্যমে মূল্যায়ন করা হয় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সাবজেক্ট নলেজ, টিচিং প্যাডাগজি। শুধুমাত্র বিষয়জ্ঞান নয়, একজন শিক্ষকের পড়ানোর দক্ষতাও মূল্যায়ন করা হয়। মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে কি বলল তাহলে সরকার? এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার স্পষ্ট জানিয়েছে, ক্লাস 8-এর পর অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের যোগ্যতা সংশ্লিষ্ট আইন ও নিয়ম অনুযায়ী নির্ধারিত হয়। অর্থাৎ বর্তমানে মাধ্যমিক শিক্ষকদের জন্য সিটেট বাধ্যতামূলক করার কোনো ঘোষণা সরকার দেয়নি। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাহলে কী নিয়ম? উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউজিসি রেগুলেশন 2018 অনুযায়ী শিক্ষক নিয়োগের যোগ্যতা, নির্বাচন পদ্ধতি ও ন্যূনতম মানদণ্ড নির্ধারিত রয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে ইতিমধ্যেই পৃথক নিয়ম কার্যকর রয়েছে। সেখানে সিটেটের কোনো বাধ্যবাধকতার কথা সরকার বলেনি। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? এই উত্তর থেকে কী বোঝা যাচ্ছে? বর্তমানে সিটেট শুধুমাত্র ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য প্রযোজ্য। মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সিটেট চালুর কোনো সিদ্ধান্ত সরকার এখনও পর্যন্ত ঘোষণা করেনি। রাজ্যসভায় প্রশ্ন উঠলেও সরকারের উত্তরে নতুন কোনো পরীক্ষা চালুর কথা উল্লেখ করা হয়নি। অর্থাৎ বর্তমানে বিদ্যমান নিয়মেই বহাল রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শিরোনাম দেখে বিভ্রান্তি তৈরি হয়। মনে রাখবেন, প্রশ্ন করা হয়েছে মানেই সরকার সেই সিদ্ধান্ত নিচ্ছে এমনটা নয়। সরকারি উত্তরে আসল তথ্য থাকে। তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি নথি দেখে নিন। এবং আমরা সরকারি নথি বা বিভিন্ন ধরনের প্রমাণ সহকারে প্রতিনিয়ত এবং অনেক বছর ধরেই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরিবেশন করি। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং আপডেট মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা আপডেট মাস্টার পেজটিকে ফলো করুন। আপনার কি মত? মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকদের জন্য সিটেটের মতো কোনো পরীক্ষা কি চালু হওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।